এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানা দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? এই শোনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত, তাই চাকরি করে। তোমার কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। ভাবি শোনো না, হ্যাঁ বলো, শুনতেছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? ভাবি, বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি, বাইরে দেখছি একটা মাইলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। কিছু তো আছে আমার ভাতারের মধ্যে, না হলে এত ঝগড়া ঝাঁটি হওয়ার পরও শান্তি একমাত্র তার কাছে লাগে। বুঝলো না আমি ব্যাপারটা, আমাকে জাদু ফাদু করেছে নাকি? এই, তুমি আমাকে জাদু করেছো? হ্যাঁ, সত্যি কথা কইবে কিন্তু, তুমি আমাকে জাদু করেছো? না হলে এত ঝগড়া ঝামেলা হওয়ার পর আমি তোমাকে ছেড়ে যেতে পারি? ছেলেকে বলো তুমি আমাকে জাদু করেছো। হ্যাঁ, একটা বাংলা, একটা সাড়ে সাতশো আর সাথে কিছু চিপস, ঠিক আছে? ও বৌদি, নাম্বারটা। কি বললি? শুনিস নি যখন মারলি কেন? হ্যাঁ, শুনিস নি যখন মারলি কেন? শুনিস নি যখন মারলি কেন? শুনিস নি যখন মারলি কেন? হ্যাঁ, ইস, ভাবিরে যদি পাইতাম, সারা রাত কি যে করতাম। ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন? যা ভাবতেছেন সেগুড়ে বালি। আরে না ভাবি, আমি তেমন কিছু ভাবতেছি না। মেয়েদের তো চিনেন না, চোখ দেখলেই বলে দিতে পারে। নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা, চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাত